হেই বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো প্রথমেই আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি অনেক দিন হয়ে গেছে তোমাদের জন্য কোনো প্রকার ভিডিও আপলোড করতে পারছি না। তো যাই হোক, আজকে থেকে এই চ্যানেলটিতে আমি প্রত্যেক দিন একটি করে ভিডিও আপলোড করব। আর সেই সকল ভিডিও দেখার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখো। এতে করে আমার ভিডিওর আপডেট নোটিফিকেশনগুলো তোমরা সবার আগে পেয়ে যাবে। তো আমরা ইতিমধ্যেই এইচটিএমএল এর উপর অনেকগুলো ভিডিও কমপ্লিট করে ফেলেছি। আশা করি তোমরা সেই সকল ভিডিওগুলো নিয়মিত ফলো করছো। আর যদি তোমরা এখনো পর্যন্ত সেই সব ভিডিওগুলো না দেখে থাকো, তাহলে অবশ্যই তোমরা আগে ওই সকল ভিডিওগুলো দেখে তারপর আজকের এই ভিডিওটি তোমরা দেখবে। আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে এইচটিএমএল এর মধ্যে আইডি অ্যাট্রিবিউট এবং ক্লাস অ্যাট্রিবিউটটি আমরা কিভাবে ইউজ করব। তো এইটি দেখার জন্য আমরা প্রথমে আমাদের ভিজুয়াল স্টুডিও কোড এডিটরটি ওপেন করে নিলাম। তারপর আমরা ফাইল মেনুতে গিয়ে এইচটিএমএল এর একটি ফাইল ওপেন করে নিলাম। তারপর আমরা এখানে HTML5 লিখে ইন্টার করলে এখানে একটি ব্রয়লার প্লেট পেয়ে যাব। তো যাই হোক, আমরা এখানে একটি ডিপ ট্যাগ নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আমরা স্পান ট্যাগটিও নিয়ে নিব। আর এখানে আমরা লিখে দিলাম আই এম ইউজিং আইডি অ্যান্ড ক্লাস। তো এখন আমরা এখানে কি করব? প্রথমে আমরা বলে রাখি আইডি এবং ক্লাস অ্যাট্রিবিউটটি মূলত কি। সহজ ভাষায় বলতে গেলে এটি শুধুমাত্র একটি নাম। যেমন ধরো, আমরা মানুষদেরকে যে কোনো একটি নাম দিয়ে থাকি, কারণ আমরা যেন প্রত্যেকটা মানুষকে ভিন্ন ভিন্নভাবে চিহ্নিত করতে পারি। এমনইভাবে আমরা যখন কিনা HTML নিয়ে কাজ করব, তখন সেখানে যখন কিনা আমরা অনেকগুলো ট্যাগ ইউজ করব, তখন সেই সকল ট্যাগকে বিভিন্ন নামে আইডেন্টিফাই করার জন্য বা চিহ্নিত করার জন্য কিন্তু আমরা আইডি এবং ক্লাস অ্যাট্রিবিউটটি ইউজ করে থাকি। যেমন ধরো, এখানে আমি যদি এখানে আইডি অ্যাট্রিবিউটটি লিখি আর এখানে যদি আমি লিখে দেই আই এম আইডি, তো এতটুকুতেই কিন্তু আমরা একটি আইডি এই স্পান ট্যাগটিতে ফিক্সড করে দিলাম। অর্থাৎ এটি এখন একটি আইডির দ্বারা আমরা আইডেন্টিফাই করতে পারছি। সেমভাবে আমরা যদি এখানে ক্লাস নামের একটি অ্যাট্রিবিউট দিয়ে তারপর এখানে যদি আমি লিখে দিই আই এম ক্লাস, তো এইটিও কিন্তু এখানে একটি নাম হিসেবে কাজ করছে। তো এই দুটি অ্যাট্রিবিউটের মধ্যে পার্থক্যটা কোথায় সেটা আমরা এখন জানবো। এখন যদি আমরা এই ফাইলটিকে সেভ করি, তারপর যদি আমরা এই ফাইলটিকে ব্রাউজারে ওপেন করি, তাহলে দেখুন এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আই এম ইউজিং আইডি অ্যান্ড ক্লাস, যেটি কিনা আমরা এই স্পেন ট্যাগের মাঝখানে লিখেছিলাম। কিন্তু এখানে কিন্তু আমরা এটির কোনো পার্থক্যই দেখতে পাচ্ছি না যে এখানে আইডি এবং ক্লাস অ্যাট্রিবিউটটি কীভাবে কাজ করছে। বন্ধুরা, মূলত এখানে হয়েছে কি, এই দুটি নাম লিখে আমরা এই স্প্যান ট্যাগটিকে আইডেন্টিফাই করলাম। এখন যদি আমরা এই আইডি দিয়ে এই ট্যাগটিকে কোনো প্রকার স্টাইল করতে চাই, তাহলে শুধুমাত্র এই আইডির নাম ধরে সিএসএসে গিয়ে যদি আমরা যে কোনো স্টাইল অ্যাপ্লাই করি, যেমন কালার চেঞ্জ হতে পারে, বর্ডার দেওয়া হতে পারে ইত্যাদি, যদি আমরা কোনো স্টাইল দিতে চাই তাহলে কিন্তু খুব সহজেই দিতে পারবো। অনুরূপভাবে যদি আমরা ক্লাস ধরেও যদি আমরা যে কোনো স্টাইল অ্যাপ্লাই করতে চাই, সেটিও কিন্তু আমরা পারবো। তাহলে এখানে একটু ট্রাই করে দেখি ব্যাপারটা আসলে এখানে কি হচ্ছে। তো আমরা এখানে ইন্টারনাল সিএসএস নিয়ে কাজ করব। এখন ইন্টারনাল সিএসএস নিয়ে কাজ করতে গেলে ইন্টারনাল সিএসএস বলতে আমরা সেম পেজের মধ্যে হেড ট্যাগের মধ্যে সিএসএস অ্যাপ্লাই করব। তো সেটি করার জন্য আমরা এখানে প্রথমে স্টাইল ট্যাগটিকে ইউজ করব। তারপর এর মধ্যে আমরা যে আইডিটি উল্লেখ করেছিলাম বা আইডিটি নির্ধারণ করেছিলাম, সেটিকে আমরা এখানে একটি হ্যাশ দিয়ে তারপর আইডির নাম আই এম আইডি এটি লিখে তারপর এখানে আমরা কার্লি ব্র্যাকেট দিয়ে এটিকে আবদ্ধ করে নেব। তারপর এখন দেখো এখানে এখন আমরা কি করতে চলেছি। এখন আমরা ধরো এই স্পান ট্যাগটির কালার চেঞ্জ করব। যেমন ধরো এইখানে তো এখন শুধুমাত্র ব্ল্যাক কালার, যেটি কিনা আমার ওয়েব ব্রাউজার ডিফল্টভাবে এটিকে প্রডিউস করছে। তো আমরা এই কালারটিকে রাখবো না, এই কালারটি এখন আমরা চেঞ্জ করব। কিসের মাধ্যমে? এই আইডির বা আইডেন্টিফায়ার উল্লেখ করে তারপর এই কালারটিকে আমরা চেঞ্জ করব। তো কালার চেঞ্জ করার জন্য এখানে কালার লিখে তারপর আমরা যদি এখানে রেড লিখি
আর এই পেজটিকে যদি এখন সেভ করি, তাহলে আমরা ব্রাউজারটিকে রিফ্রেশ করা মাত্রই এখানে কালারটি চেঞ্জ হয়ে যাবে। এই যে এখানে কালারটি চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আমাদের এই আইডি অ্যাট্রিবিউটটি কাজ করে থাকে। তো একইভাবে যদি আমরা এখানে ক্লাসকে ব্যবহার করে যদি এটির কালার চেঞ্জ করতে চাই, তাহলে এখানে ক্লাস লেখার জন্য প্রথমে আমাদেরকে একটি ডট দিতে হবে, তারপর আমাদের সেই ক্লাসের নামটি এখানে ইউজ করতে হবে। এখন আমরা যদি ফাইলটিকে সেভ করি, তাহলে এখানে দেখব সেম আগের স্টাইলটি, অর্থাৎ আমরা ক্লাসের মধ্যে যেমনটা কিনা কালার রেড লিখেছিলাম সেই কালারটি এখানে অ্যাপ্লাই হয়ে আছে। কালারটি যদি আমি এখন চেঞ্জ করি, যদি এখানে ব্ল্যাক দিয়ে দিই, তাহলে কিন্তু আবার এখানে ব্ল্যাক হয়ে যাবে। আমি আরেকটা কালার অ্যাপ্লাই করছি সহজে, যাতে আপনারা বুঝতে পারেন যে এখানে মূলত কি পরিবর্তন হচ্ছে। আমি অরেঞ্জ দিয়ে দিলাম। দেখুন ফাইলটিকে রিফ্রেশ করলাম, এখানে আমার অরেঞ্জ কালারটি অ্যাপ্লাই হয়ে গেছে। তো এইভাবেই মূলত আমাদের আইডি অ্যাট্রিবিউট এবং ক্লাস অ্যাট্রিবিউটটি কাজ করে থাকে। এখন এই দুইটার কাজ সেমই হচ্ছে, কিন্তু তবুও এটির মধ্যে বিশদ একটি পার্থক্য রয়েছে। যেমন ধরুন এখানে আমরা যখন কিনা কোনো একটি এলিমেন্টে আইডি ডিফাইন করে দেব বা আইডির যে নামটি রাখবো সেটি কিন্তু ইউনিক হতে হবে। এটি হচ্ছে আইডির একটি শর্ত। যেমন ধরো একটি পেজের মধ্যে আমি যদি এখন এই আইডি যেই নামটি এখানে আইডিতে দিয়ে দিয়েছি, সেম নাম কিন্তু আর কোনো এই পেজের কোনো এলিমেন্টকেই আমি দিতে পারবো না। এটি হচ্ছে আইডির একটি শর্ত। আবার এর বিপরীতে এই ক্লাসকে যখন কিনা আমি ক্লাস দিয়ে এইটির নাম নির্ধারণ করেছি, সেম নামটি কিন্তু আমি একই পেজে বিভিন্ন একাধিক ক্লাসের মধ্যে বা এলিমেন্টের মধ্যে অ্যাপ্লাই করতে পারবো। সেম ক্লাসের নাম একাধিক এলিমেন্টের মধ্যে অ্যাপ্লাই করা যায়। এটি আমাদেরকে মনে রাখতে হবে, কারণ কি আইডি যখন আমরা স্পেসিফাই করব তখন সেখানে আমরা একটি নাম অর্থাৎ ইউনিক নাম আমরা একটি পেজে ব্যবহার করব। কিন্তু ক্লাসের ক্ষেত্রে এমনটা হয় না, বরং একটি ক্লাসের নাম আমরা একই পেজে বিভিন্ন এলিমেন্টে একাধিকবার ইউজ করতে পারবো। তো চলো সেটিও আমরা উদাহরণস্বরূপ দেখি একটু। যেমন ধরো এখানে আমরা আইডি কি লিখেছিলাম, আইডি। তো সেম যদি আমরা আরেকটি স্পান ট্যাগ নিয়ে নিচে, আর এটির নাম যদিও সেম আইডি রাখি, তারপর এখন যদি আমরা এখানে আইডিটি লিখি আইডি, আর যদি এখান থেকে এই কন্টেন্টটিকে একটু চেঞ্জ করে দিই যাতে করে আমরা পার্থক্যটা বুঝতে পারি। সাপোজ এতটুকু কেটে দিলাম। এখন যদি ফাইলটিকে সেভ করি, দেখো এখানে কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি আমরা সেম আইডি দুইটা এলিমেন্টের মধ্যে ইউজ করেছিলাম, কিন্তু এখানে আমার উপরে প্রথমে যেই আইডিটি ইউজ করা হয়েছে বা এলিমেন্টে আমার আইডিটি ইউজ করা হচ্ছে সেটি শুধু এখানে ব্রাউজারে দেখাচ্ছে, আর নিচেরটুকু কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, অর্থাৎ সেটাতে আমার এই আইডি কাজ করছে না, নিষ্ক্রিয় হয়ে আছে। তো এখানে আমরা এটি বুঝতে পারলাম যে একই নামের আইডি আমরা একাধিক ট্যাগে ইউজ করতে পারবো না, সেটি যদি সেম পেজ হয়। আবার আমরা ভিন্ন পেজে কিন্তু আমরা একই নামের আইডি ইউজ করতে পারবো। আবার এখন যদি আমরা এই ক্লাস অ্যাট্রিবিউটটি এখানে ইউজ করি, একটি ডট দিলাম, তারপর ক্লাসের নামটি ক্লাস, তারপর ফাইলটিকে সেভ করে দিই। এখন যদি আমি ফাইলটিকে রিফ্রেশ করি, এখানে আমরা একটি বিয়ার ট্যাগ দিয়ে বিষয়টাকে আলাদা করে দেখতে হবে। এই যে দেখুন এখানে কিন্তু সরাসরি আমরা এটাই দেখতে পাচ্ছি, দুইটি ট্যাগই এখানে আমাদেরকে অরেঞ্জ কালার রূপে দেখাচ্ছে। কারণ কি আমরা একই ক্লাস আমরা একাধিক এলিমেন্টে ইউজ করতে পারবো, যেই কারণে আমরা এই একই ক্লাস দুইটা স্পান ট্যাগের মধ্যে ইউজ করেছিলাম, বিধায় এখানে আমরা দুটি এলিমেন্টের মধ্যে অরেঞ্জ কালারটি অ্যাপ্লাই করতে পেরেছি। কিন্তু সেম কাজটি কিন্তু আমরা প্রথমে আইডিটি ইউজ করে পারছিলাম না, কারণ সেটি আমাদেরকে প্রত্যেকটা পেজের মধ্যে আইডি আমাদেরকে ইউনিকলি জেনারেট করতে হয়। তো এটি ছিল মূলত আইডি এবং ক্লাসের ব্যবহার। এখানে আরেকটা বিষয় আমাদেরকে দেখতে হবে, ধরো
একটি এলিমেন্টের মধ্যে আমি আইডিও ব্যবহার করছি আবার ক্লাসও ব্যবহার করছি। এখন যদি এখানে আমরা তো ক্লাস ব্যবহার করলাম, আবার যদি আমরা এখানে আইডিটাও এখানে ইউজ করি, আই এম আইডি, এখানে যদি আইডিতে আমরা ইউজ করি কালার রেড, তো দেখো এখানে কি হয়েছে, এখানে আমরা একই এলিমেন্টে ক্লাসও ইউজ করছি আবার আইডিও ইউজ করছি। এখানে আইডিতে একটি কালার দিয়েছে এবং ক্লাসের মধ্যে আরেকটি কালার দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এখানে কোন কালারটা এখানে অ্যাপ্লাই হবে না। তো ফাইলটিকে সেভ করি, তারপরে এখানে দেখি আসলে এখানে কোন কালারটা এখানে অ্যাপ্লাই হয়। দেখো এখানে কিন্তু রেড কালারটি এখানে অ্যাপ্লাই হয়েছে, তোমরা কি খেয়াল করতে পেরেছো? দেখো এখানে কিন্তু আমরা ক্লাসও ইউজ করেছি এবং আইডিও ইউজ করেছি, কিন্তু এখানে ক্লাসটা কিন্তু অ্যাপ্লাই হয় নাই, বরং এখানে আইডির কালারটাই অ্যাপ্লাই হচ্ছে। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যখন কিনা একটি এলিমেন্টের মধ্যে ক্লাসও ব্যবহার করব এবং আইডি ব্যবহার করব, তখন এখানে আইডির প্রায়োরিটি বেশি থাকবে। আর আমরা যখন কিনা শুধুমাত্র ক্লাস অ্যাট্রিবিউট ইউজ করব, তখন আমরা তো এই ক্লাস প্রায়োরিটি পাবেই, কিন্তু আইডি আর ক্লাস একই এলিমেন্টে যখন ইউজ করব তখন আমাদেরকে মনে রাখতে হবে এখানে আইডির প্রপার্টিগুলোই এখানে প্রাধান্যটাই বেশি পাবে। তো এই পর্যন্তই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো দেখা হচ্ছে আগামী নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।